আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে আল্লাযীনা যারা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন তারা সালাত আদায় করবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেয়েছিলাম, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনীতে পেয়েছিলাম স্বামী স্ত্রী একটা মাত্র কাপড় ছিল, এরপরেও কখনো কোনোদিনও জামাতে নামাজ ছেড়ে দেয়নি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে আসতেন সবার লাস্টে, আবার বের হয়ে যেতেন সবার আগে। সাহাবীরা দেখার সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ, এ মনে হয় মুনাফিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা আন্দাজ ধারণা করা ঠিক না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে একবার না দুইবার না তিনি তিনবার সালাম দিলেন। দেওয়ার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালহা, তুমি জানো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কোনো মানুষের উপরে নারাজ হয়ে যায়, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যান। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী স্ত্রীর সতর ঢেকে নামাজ পড়ার মতন একটা কাপড় আছে। এই যে ঝুপড়ি পানা দেখেন, গর্ত পানা দেখেন, আমি যখন নামাজ থেকে আসি এসে আমি কাপড়গুলো খুলে এই ঝুপড়ির ভিতরে বসে থাকি, আর আমার স্ত্রী এই কাপড় পরে নামাজ পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা তোমরা কি ভেবেছিলে আর কি দেখো। আল্লাহর নবী কেঁদে ফেললেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড়ে নামাজ পড়তে পেরেছে, তাও ফরজ নামাজ ছেড়ে দেয়নি। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ শেষে চিন্তা হয় যে আমি আপনার বয়ান শুনি, আপনার কথা শুনি, কিন্তু আল্লাহ তাআলার এই আয়াত আমার মনে পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার দাবি করো তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার স্ত্রীদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ও নবী, আমার এই আয়াতটা মনে পড়ে, তখন আমি নামাজ শেষ করে দৌড় মারি, কেন আমি না আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। তাহলে মুমিনদের দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা সালাত আদায় করবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে যখন সন্তান মারা যায় তার পিতার টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স যা থাকে তার উত্তরাধিকারী তার ওয়ারিস হয় হচ্ছে তার সন্তান। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 10 নম্বর আয়াতে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই পৃথিবীতে কোন মুমিন মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার জান্নাতের ওয়ারিস এবং উত্তরাধিকারী বানিয়ে দেয়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী ওয়ারিস বানিয়ে দেই।